হ্যালো বন্ধুরা, কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন। আমিও ভালো আছি। আর চলে এসেছি ছাদ বাগানে আপনাদের সঙ্গে একটা নতুন ভিডিও শেয়ার করতে। ছাদ বাগানে এসেছি এই সময়টা সকাল সকাল, কারণ আজকে একটু বরবটি যে একটু বড় হয়েছে যেগুলো, সেগুলো নিয়ে যাব। ভাত ভাজবো আর তার মধ্যে একটু বরবটিও দিয়ে দিব। একটু সবজিও হয়ে যাবে, গাজর বরবটি এগুলো দিয়ে ভাত ভাজা বা বিভিন্ন রকম যে আমরা যে চিড়ার পোলাও বলুন বা বিভিন্ন ধরনের যে জিনিস, সেগুলো করতেই পারি। তো সেই জন্য চলে এসেছিলাম। আর তার সাথে সাথে আমি এখান থেকে কিছু ভেন্ডি আর একটু কিছু নিয়ে চলে গেলাম। আর তারপরে দেখুন, এটা একটু পরে এসেছিলাম যে ছাদ বাগানে একটু লাউ পাতা নিতে। লাউ পাতা কোনোবারই খাওয়া হয়নি, লাউ পাতা বাটা খাবো ভাবছি। কারণ পাতাগুলো দেখুন এতটাই বড় হয়েছে যে এই পাতাগুলোকে নষ্ট করতে ইচ্ছে করছে না। আর ছাদ বাগান থাকলে এই রকম টুকটাক জিনিস কিন্তু আমরা ফ্রিতেই পেয়ে যাই। এত বড় বড় পাতা, আর সেগুলোকে কাটতেও খুব খারাপ লাগছিল, কিন্তু যদি না কাটি সেগুলো হয়তো খারাপ হয়ে যাবে। আর সেই লোভটাও সামলাতে পারলাম না, লাউ পাতা বাটা খাওয়ার যে লোভটা। আমি কোনো দিন লাউ পাতা বাটা খাইনি, সবারই শুনেছি লাউ পাতা বাটা খায়। তো আজকে নিজেই করব লাউ পাতা বাটা। একটু রসুন, কালো জিরা দিয়ে, যে লঙ্কা, কাঁচা লঙ্কা দিয়ে যে আমরা করি, সেটা একটু মিষ্টি দিতে হবে। আর এখান থেকেও দুটো লাউ গাছ আছে। আমি এবছরে দুটো লাউ বীজই কিনেছিলাম, আর দুটো লাউ গাছই হয়েছে আমার, বীজ থেকে চারা হয়েছে। আর গাছগুলোও দেখুন বেশ ভালোই হেলদি হয়েছে এখন পর্যন্ত বলছি, কারণ অনেক সময় দেখা যায় যে গাছগুলো সেরকমভাবে হয় না। আর আমি লাউ গাছ কিন্তু প্রথম লাগাচ্ছি, আমার ছাদ বাগানে প্রথম এবার লাউ গাছ হচ্ছে। ও সরি, প্রথম না, একবার আমি করেছিলাম, ভুলে গেছিলাম সত্যি। আর সেইবার লাউও হয়েছিল অবশ্য, কি করে যে ভুলে গেলাম। যাই হোক, এত মানে হেলদি লাউ পাতা হয়েছিল না। তো সেই সময় আমি জানতামও না যে লাউ পাতা বাটা খাওয়া যেতে পারে, মাথায় আসেনি। আর তারপরে চলে এসেছি এই যে পুঁই পাতাগুলো, সেগুলো দেখছি যে অনেকটা সুন্দর হয়েছে। আর সেই জন্য এই পাতাগুলোকেও নিয়ে নিচ্ছি। লাউ পাতাটা আজকে করতে পারবো না, কিন্তু আজকে পুঁই পাতাটা করব। পুঁই পাতার একটু পাকোড়া বানাবো। মাঝে মধ্যে এটা খাওয়া যেতেই পারে। পুঁই পাতাগুলো এত সুন্দর হচ্ছে, এখনও আমার গাছটা সেরকমভাবে বড় হয়নি। তো পাতাগুলো যেহেতু নিচের দিকে নষ্ট হয়ে যাবে, আর দেখতে এত সুন্দর আছে, এত সতেজ আছে, যে ভাবলাম যে এইটা দিয়ে পাকোড়া করা যায়। তো এইভাবে দেখুন, আমাদের সংসারের যে ছোটোখাটো যে মেনুগুলো আমরা করে নিতেই পারি ছাদ বাগান থেকে কালেক্ট করে, কিছু শাক পাতা। তো এইভাবে ছোট ছোট করেই কিন্তু আপনারা এগিয়ে যেতে পারেন। আমার বাগানে কিন্তু খুব বড় না, কারণ গাছপালাও খুব যে বেশি করেছি তা না, কারণ সব রকম আমি গাছ এখানে রাখার চেষ্টা করি নিজের পছন্দ মতো। তো সেজন্য যেটা অল্পতেই হয়ে যায় সেরকম গাছ করার চেষ্টা করি। কিন্তু আমার কতটা শ্রম আমি দিতে পারবো সেটা মাথায় রেখেই করি, কারণ সময়টাও তো আমাদেরকে দেখতে হবে যে কতটা আমি সময় দিতে পারবো। তো সেই জন্য আমি সহজ কিছু গাছ লাগানোরই চেষ্টা করি। আর সেই জন্য আমাকে ভাবতে হয় কোন গাছটা লাগাবো। আর জায়গাটাও যেহেতু কম, সেজন্য সব রকম মানে মেনটেন করে আমাকে করতে হয়। আর কিছুটা জায়গা তো রাখতেই হয়, কারণ ছাদ বাগানে একটু হাঁটাহাঁটির জন্য জায়গা না রাখলে মাঝে মধ্যে একটু বাজেই লাগে। কারণ হচ্ছে জায়গাটাও পাওয়া যায় না হাঁটাহাঁটি করতে, যখন বেশ হাওয়া বাতাস খেতে আমরা যখন ছাদে হাঁটাহাঁটি করি বা সকালবেলা হাঁটাহাঁটি করি, তখন ছাদটাই আমাদের সম্বল হয়। তো একটু পুদিনা পাতাও তুলে নিলাম। পুদিনা পাতার শরবত খেতে এই গরমে খুব ভালো লাগে। আর এই পুদিনা পাতাটা যতই তোলা হোক না কেন, এই সময় খুব তাড়াতাড়ি বেড়ে ওঠে। তো মাঝে মধ্যে আপনারা পুদিনা পাতাকে একটু বেটে নিয়ে ছেঁকে, সেটা যেমন আমরা লেবু শরবত বানাই তার সঙ্গে মিশিয়ে দিবেন। তাতে কিন্তু বেশ সুন্দর একটা ফ্লেভারও হয়, আর এটা খুব হেলদি। আর সেরকম চলে এসেছি আমি একটু তুলসী পাতা নিতে।
এই রকম হেলদি কিছু খাবার খেতে আমরা ছাদ বাগান করতেই পারি, কারণ ছাদ বাগানে আমাদের এই যে গাছগুলো কিন্তু খুব উপকারী, আর এই গাছগুলো কিন্তু খুব সহজে হয়ে যায়। তো একটা দুটো করে এই ধরনের গাছ যদি আমরা লাগাতে পারি, যেমন তুলসী গাছ তো আমাদের পুজোতে লাগে, তার সাথে সাথে আমরা এই যে এর যে গুণাগুণ আছে, আমরা যদি এটা চায়ের সাথে খেতে পারি, মধুর সাথে খেতে পারি। তো এই যে আমি পাতাগুলো বড় বড় হয়েছে সেগুলোকে তুলে নিচ্ছি, কারণ এগুলো তো কিছুদিন পরে বুড়ো হয়ে যাবে। তো সেই পাতাগুলোকে তুলে নিলাম। তারপর যখন চা করি, আমাদের চাটা যেহেতু লিকার চাই হয়, সেজন্য আমরা এরকম পাতা, তুলসী পাতা, তারপরে আদা, কোনো সময় গোটা গরম মশলা দিয়ে, যেগুলো দারচিনি, লবঙ্গ, এলাচ, এগুলো দিয়েও করে ফেলি। তো এরপরে চলে এসেছি কারি পাতা নিতে। এই কারি পাতাটাও কিন্তু আমাদের রান্নাতে আমরা ব্যবহার করি। আগের দিনও আপনাদেরকে বলেছিলাম, আজকেও কিছুটা তুলে নিলাম, কারণ যত তুলব ততই কিন্তু এই পাতাগুলো ভালো হবে। আর এই যে ডাল শুদ্ধ এগুলোকে তুলে রেখে দেব, কারণ এগুলো রেখে দিলে আমরা রান্নাতে সহজে ব্যবহার করতে পারি। অনেক সময় টিফিনের জন্য যে চিড়ার পোলাওটা বানায়, তাতে এই কারি পাতা দেওয়া যেতে পারে। আর এটা তো বুঝতেই পাচ্ছেন, সেদিনকে আমি বাম্বি শাক লাগিয়েছিলাম, তার এই যে ডালগুলো এইভাবে কেটে কেটে নিচ্ছি। অল্প করে ঘি দিয়ে বাম্বি শাক ভাজা আপনারা খেয়েছেন কি না, এটা বাচ্চাদের খাওয়াবেন, তাদের ভালো হবে। আমরা তো বলি যে বুদ্ধি পারে, বাম্বি শাক খেলে বুদ্ধি পারে, তো ঘি দিয়ে ভেজে দিতে পারেন। তো একটু তিতো হয়, তবে প্রথম পাতে শুকনো ভাতের সঙ্গে এই বাম্বি পাতা খাওয়া যেতেই পারে, সেজন্য অল্প করে এটা তুলে নিলাম। আর এই যে রান্নাঘরে চলে এসেছি পুঁই শাকের পাকোড়া বানাতে, একটু বেসন দিয়ে একটু পেঁয়াজ দিয়ে বানিয়েছি। পরের দিন চলে এসেছি, এইখানে দেখতে পাচ্ছি সকাল সকাল কি সুন্দর কুমড়ো ফুল হয়েছে, আর তার সাথে কুমড়োও ধরেছে। এটা স্ত্রী ফুল, কিন্তু এই গাছে কোনো পুরুষ ফুল দেখতে পাচ্ছি না। এই ফুলটা দেখতে পেলাম, কিন্তু ফুলটাও সেরকমভাবে ফোটেনি। আর দেখুন, এটা মনে হয় কালকে ফুটেছিল, তো এটা পড়েই গেল। তো সেরকমভাবে আমি এটা দিয়ে হ্যান্ড পলিনেশন করতে পারবো না, আর সেজন্য আমি অন্য একটা গাছের কাছে চলে আসলাম। এখানে দেখতে পাচ্ছি যে একটা পুরুষ ফুল হয়েছে, তো এটাই সম্বল। এটাকে নিয়ে আমি হ্যান্ড পলিনেশনের জন্য চলে এসেছি। তো এইভাবে ছিঁড়ে নিয়েছি, তারপর এটার সঙ্গে এইভাবে হ্যান্ড পলিনেশন করে নিলাম। এতে করে যদি এটা কুমড়ো হয়, তো সেই জন্য সেই আশাতেই এই কাজটা করে নিলাম। কারণ কুমড়ো হওয়াটা একটু ব্যাপার আছে, কারণ অনেক সময় হয়তো পোকা মাকড় অনেক কিছুতে আক্রমণ করে, আবার সেটা ঠিকভাবে গাছেরও যেহেতু হেলদি না। তো ফুলগুলো বেশ সুন্দর হেলদি ছিল, সেজন্য আমি এই কাজটা করে নিলাম। আর চলে এসেছি আপনাদের সঙ্গে কিছুটা গাছ শেয়ার করতে। এই যে আমার কুন্দ ফুলের গাছটা, আর তার এইখানে দেখুন এই যে দুটো পেঁপে গাছ লাগিয়েছিলাম, সেগুলো কি সুন্দরভাবে হেলদি হয়েছে। আসলে হেলদি হওয়ার পেছনে নিশ্চয়ই মাটি ভালো আছে বলেই এগুলো হেলদি হয়েছে। মাটি যখন ভালো থাকবে তখনই কিন্তু দেখবেন গাছটাও বেশ সুন্দর হয়েছে। আমার এই পুঁই গাছটাও যেমন এখন পর্যন্ত সুন্দর বেড়ে উঠছে। আর বিভিন্ন রকম গাছ, এইখানেও দেখতে পাচ্ছেন যে টগর গাছটা, সেখানেও বেশ ভালো ফুল ফুটেছে। আর তারপরে চলে এসেছি আরও একটা দিন, বৃষ্টি ভেজা একটা দিনে, যেখানে দেখতে পাচ্ছেন আমার ছাদে কত বৃষ্টি হয়েছে, তার জলও জমে আছে। তো আমার একটু বরবটি লাগবে বলে আবার চলে এসেছি। আগের দিন আমি বরবটি তুলেছিলাম, আবারও কিছুটা বরবটি দেখতে পাচ্ছি বড় হয়ে গেছে। তো বরবটিটা মাঝে মধ্যেই আমি কিছু চিড়ের পোলাও হোক বা বিভিন্ন রকম যে চিলা, যেটা বিভিন্ন রকম জিনিস দিয়ে বানানো হয়, সেগুলো বানানোর জন্য আমি কাজে লাগাই। তো আজকে এই যে একটু বরবটি, একটু ঢ্যাঁড়স, গাছের বরবটি, গাছের ঢ্যাঁড়স, আর গাজরটা অবশ্য বাড়িরই ছিল, সেটা কেটে নিয়েছি, আর একটু লঙ্কা, এই সব দিয়েই কিন্তু আমি আজকে রান্না করব কিছু।
আর এই যে ঢ্যাঁড়সগুলো, অল্প ঢ্যাঁড়স যেগুলো গাছেরই ছিল, সেগুলো ভাতের মধ্যে সেদ্ধ করে আমরা একটু সেদ্ধ খাই। এতে করে আমরা বাড়ির অর্গানিক সবজিটাও পেয়ে যাই। আর দেখতে পাচ্ছেন আমি কিছুটা সবজির খোসা নিয়ে এসেছি রান্নাঘর থেকে, আর নিয়ে এসেছি একটা চালন। আজকে একটু হারভেস্টিং করব। এটা কিন্তু অন্য দিন আমার ভিডিওগুলো একটু কাট করে করা থাকে, একদিনের ভিডিও আমি করতে পারি না, করা সম্ভব হয় না। ছোটোভাবেই আমি কিন্তু কাজ করি, যখন সময় পাই তখন চলে আসি। আর সব সময় হয়তো ক্যামেরা নিয়ে কাজ করাও সম্ভব হয় না। তো আজকে যেহেতু একটু হারভেস্টিং করব, তো সেজন্য আমি আপনাদের সঙ্গেও শেয়ার করছি। আমার যে লঙ্কাগুলো হয়েছে সেগুলো এখন মোটামুটি পুষ্ট হয়ে গেছে। তো পুষ্ট হয়ে গেলেই কিন্তু এগুলোকে তুলে ফেলাই ভালো, তাতে করে নতুন করে ফুল ফুটবে। আর সেজন্য আমি এখান থেকে অনেকটা পরিমাণেই লঙ্কা আজকে তুলে নেব। এগুলো দেখতে পাচ্ছি একটু একটু করে লালও হয়ে যাচ্ছে মাঝে মধ্যে, তো লাল হওয়ার আগেই এগুলোকে আমি তুলে নিচ্ছি। কাঁচা লঙ্কা খেতে অনেক কিছুতেই বেশ ভালো লাগে। এই গাছটা দেখছেন একটু একটু কুঁকড়ে গেছে, তবে ফুল ফুটছে, মনে হচ্ছে কুড়িয়ে এসেছে। দেখা যাক কি হয়। তো এই দেখুন আমার লঙ্কা তোলা। আর এইখানে যে গাছটা হয়েছে দেখুন, এর লঙ্কাটা কি সুন্দর লম্বা, সবুজ, ডিপ সবুজ একেবারে। আর এই গাছটা আমার মনে হয় ছাদ বাগানে আপনা আপনি হয়েছে, নিশ্চয়ই ভালো জাত ছিল, তো সেই জন্যই বেশ সুন্দর লম্বা হয়েছে। আর গাছটা কিন্তু আমি কোনো রকম কাটিং করিনি, এভাবেই হয়েছিল। তা এখন দেখছি বিভিন্ন ধরনের বাঞ্চ এদিক ওদিক থেকে বেরোচ্ছে। আজকে একটু বরবটি তুলে নিব, অনেকগুলো বরবটি বড় হয়ে গেছে। এই দেখতে পাচ্ছেন আমার যে বরবটিটা কত লম্বা হয়েছে। তো এইরকমভাবে নিজের গাছের সবজি তুলতে কিন্তু বেশ আলাদাই আনন্দ লাগে। সেজন্যই এই সবজি গাছটা করা, কারণ এটা তোলার একটা আনন্দ, আর নিজের গাছের খাওয়ার আর একটা আনন্দ। দেখতেও কিন্তু খুব ভালো লাগে। তো দেখছি কিছু কিছু পোকাও লাগছে, তো মাঝে মধ্যেই দেখি পোকার আক্রমণ হচ্ছে কি না। তো এই সব জিনিসে একটু পোকা লাগার ভয় তো থাকেই। শিম গাছেও যেমন পোকা লাগে, এই তো বরবটি গাছেও দেখছি একটু পোকা লাগছে। তো এগুলো কিছুটা তুলে নিই, অনেক জায়গাতে এখনও ছোট ছোট হয়ে আছে। তো যেগুলো বড় হয়েছে সেগুলোকে আমি তুলে নিব। খুব বেশি বুড়ো করে খেতে ভালো লাগে না, আর সেজন্যই এগুলোকে এখন তুলে নিচ্ছি। আর কিছু কিছু মাটির মধ্যে হয়তো লেগে যাচ্ছে, সেগুলোকে একটু তুলে দিচ্ছি, যাতে করে এগুলো মানে পোকা টোকাও না লাগে, আবার মাটির সঙ্গে মানে লুটিয়ে না যায়। তুলতে তুলতে মনে হচ্ছে বেশ ভালোই হয়েছে। বরবটি আলু দিয়ে ভাজা বা বরবটি ভর্তা এই ধরনের বেশ ভালোই লাগে। তাছাড়া তো আছেই, ভাত ভাজাতে দিতে পারেন, বা বিভিন্ন ধরনের যে চিড়ার পোলাও হতে পারে, বা বিভিন্ন ধরনের জিনিস যেগুলো নিয়ে আমরা সবজি দিই বাচ্চাদেরকে খাওয়ানোর জন্য, এই ধরনের সবজি ব্যবহার করাই যেতে পারে। এগুলো তো বাচ্চারা আলাদাভাবে করলে পরে খাবেই না। আমাদের তো বাড়িতে এগুলো হলে অনেকেই খায়, বড়রাও খেতে চায় না। তো সেজন্য অনেক সময় আমি খিচুড়ির মধ্যেও দিয়ে দিই, ডালিয়ার খিচুড়ি করলেও এই সবজিগুলো দিয়ে দিই। আজকে আবার একটু ঢ্যাঁড়স তুললাম। আমার ঢ্যাঁড়সগুলো দেখে মনে হচ্ছে কতটা বড়, কিন্তু বেশ কিন্তু এখনও কচি আছে। এটাই হচ্ছে বাড়ির সারের তৈরি, এগুলো সব সবজির খোসা দিয়েই তৈরি। ঢ্যাঁড়স গাছটা লাগানোর সময় আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম, তো কত সুন্দর এই ঢ্যাঁড়সগুলো হচ্ছে। একসঙ্গে 3টে গাছ, সেজন্য 2টো গাছ হয়তো বেশ ভালো হচ্ছে, একটা গাছটা সেরকমভাবে হচ্ছে না, তবুও পাওয়া যাচ্ছে। এখানেও কিছু ঢ্যাঁড়স গাছ দেখতে পাচ্ছেন আমার কলমি শাকের মধ্যে হয়েছে। তো এই নিচের পাতাগুলো একটু খারাপ হয়ে গেছে বলে আমি এগুলোকে কেটে ফেলে দিলাম। আর এখানেও একটা ঢ্যাঁড়স গাছ আছে। এই আরও কিছু ঢ্যাঁড়স গাছ আমার এখানে ওখানে হয়েছে, তবুও অনেক গাছ আমার যেগুলো হয়েছে সেগুলো আমি এখনও লাগাতে পারিনি। আসলে জায়গার অভাবেই এটা করতে পারিনি। আগেই বলছিলাম যে ছাদ বাগানে একটু তো জায়গার অভাব আছে, জায়গা তো শর্ট হয়ে যায়, মাটিও কম থাকে। এই সব কিছুর জন্য সবসময় সব গাছ ঠিক করে লাগানো যায় না। তো দেখুন করলাগুলো বেশ বড় হয়েছে,
তো আমি কিছুটা করলা তুলে নিলাম, আরও হয়তো বড় হবে কিছু কিছু, কিন্তু বেশি রিস্ক নিচ্ছি না, কারণ করলা গাছে খুব পোকা লাগে। করলার পোকাতে করলার মধ্যেও লাগে, আবার করলা পাতাতেও লাগে। সেজন্য এইখানে ছোট ছোট যেগুলো আছে সেগুলো রেখে দিলাম, কারণ আজকে আমি করলা খাবো না। আজকে খাবো না, কালকেও খাবো না, একেবারে রবিবারে ভাবছি করলাটা খাবো। তো সেজন্য কয়দিন থাক, সেদিনই তোলা যাবে, তাহলে আর একটু বড় হবে। আর এখানে স্ত্রী ফুল ফুটেছে, আর এই গাছটাতে কিন্তু আমার স্ত্রী ফুলই ফোটে। আর সেজন্য আমি এটা হ্যান্ড পলিনেশন করার জন্য একটা ফুল নিয়েছিলাম, সেটাও পড়ে গেল। তো পরে তুলে আমি সেটাকে হ্যান্ড পলিনেশন করে নিয়েছিলাম। এটা করার জন্যই কিন্তু এখন এই যে স্ত্রী ফুলগুলো এখন করলা হচ্ছে। দেখতেই পাচ্ছেন যে কি সুন্দর সুন্দর করলা, আমি বড় বড় করলা পেলাম। এরপরে আমি পুঁই শাক তুলতে চলে এসেছি। পুঁই শাকগুলো এত সুন্দর হয়েছে, আর এগুলোকে একটু মাথাগুলোকে অল্প অল্প করে কেটে দিচ্ছি, যাতে করে এগুলো একটু ডালপালা ছাড়তে পারে। তো কিছুটা পুঁই শাকও আমার হয়ে যাবে। আজকে একটু হারভেস্টিং ভিডিও করছি। আমার ছাদ বাগানে খুব বেশি যে সবজি আছে তা নয়, তো যেটুকুই আছে আজকের মতো আমি এগুলো তুলে নিচ্ছি। আর যত তোলা হয় ততই কিন্তু এগুলো বাড়তে থাকে। সেজন্য এই কাজগুলোও তো জরুরি, কারণ হচ্ছে এই যে পাতাগুলো, এগুলোকে যদি আমি রেখে দিই তাহলে তো নষ্ট হয়ে যাবে। তো সেজন্য আমি এগুলোকেও নষ্ট করতে চাইছি না, আবার মাথাটাও কাটার দরকার আছে, যেহেতু ডালটা ছাড়বে। তো একসঙ্গে দুটোরকম কাজই হয়ে যাচ্ছে। পুঁই শাকগুলো কাটলে পরেই কিন্তু আবার খাবার দিলে এগুলো আবার সুন্দরভাবে ডালপালা ছাড়বে। অবশ্যই আমার ভিডিও যারা দেখেন তারা অবশ্যই ভবিষ্যতেও দেখতে পাবেন যে কেমনভাবে পুঁই শাকগুলো আমি বাড়াচ্ছি। এই পুঁই শাকগুলো যখন লাগিয়েছি আপনারা নিশ্চয়ই দেখেছেন যে যেখানে লাগানো হয়েছিল, বীজগুলো যেখানে ছড়ানো হয়েছিল, সেই পুঁই শাকগুলো বীজ থেকে যে চারা হয়েছিল সেগুলো পোকার আক্রমণে প্রায় শেষ হতে চলেছিল। তারপর আমি এগুলোকে আলাদা করে প্রায় রোদের কাছে, মোটামুটি যেখানে রোদ পাবে সেই জায়গাতে লাগিয়েছি পোকার আক্রমণ থেকে বাঁচানোর জন্য। আলাদা করে এটা লাগিয়ে বেশ এখন দেখছি বেশ ভালো হচ্ছে। আর এই গাছটা তো বেশ ভালোই হেলদি হয়েছে, পাতাগুলো দেখছেন কতটা সবুজ। তো আমার মোটামুটি হারভেস্টিং আজকের মতো বেশ কিছুটা হয়ে গেল। এখানে আরও কিছু করা যেতে পারতো, এই যে আলুর শাক যে ছিল সেই আলুর শাকও তুলে নিতে পারতাম, কারণ আজকে পুঁই শাক তুললাম তো আলুর শাক তুললাম না। আর এখানে কলমি শাক ছিল, সেটাও খাওয়ার মতো হয়ে গেছে, তো সেটাও খেতে হবে। আর এই যে দেখুন আমি এখানে ক্যারি ব্যাগ দিয়ে দিয়েছি এই যে মিষ্টি কুমড়াটাকে ঢাকার জন্য, কারণ এখানে মাছি পোকার আক্রমণ যদি হয়। আর এই যে আমার এখন ঝিঙাও হয়েছে, দেখতে পাচ্ছি হ্যান্ড পলিনেশন করে হতে শুরু করেছে। কিছুটা কচুর শাকও নেওয়া যেতে পারতো, কিন্তু আজকে নিব না, যেহেতু খাবো না। সব কিছু একসঙ্গে তো খাওয়া যায় না। আমাদের বাড়িতে শাকসবজি যেগুলো খুবই কমই, মানে শাক পাতা কমই খাওয়া, তো একটু অল্প করেই আমি নিই। একেবারে টাটকা খাওয়ার জন্যই আমি যখন দরকার পড়বে তখনই নিয়ে যাব। আজকে আবার একটু পুদিনা পাতা নিয়ে নিলাম। আগের দিনই দেখলেন যে আমি কিছুটা পুদিনা পাতা নিয়েছিলাম, আবার দেখুন কি সুন্দর পুদিনা পাতাগুলো বড় হয়ে গেছে। তো যত তুলবেন ততই কিন্তু আপনি পাতাগুলো পাবেন। একটা জায়গাতেই আমি লাগিয়েছি, তাতেই দেখুন বেশ সুন্দর কাজে লেগে যাচ্ছে। তো এমন কিছু গাছ লাগানোর চেষ্টা করবেন যেগুলো সহজে হয়ে যায়, কারণ আপনাদের সময়টাও তো মূল্যবান। অনেকগুলো কাজের মাঝে আমরা যে গৃহিণীরা এই বাগানটা করি, আমাদের শখের জন্যই করি, আবার আমাদের কিছুটা প্রয়োজন মেটানোর জন্যই করি। তো এটা করতে গেলে আমাদের যেগুলো গাছ লাগানো হয়েছে সেগুলো যদি কঠিন হয়ে যায় তাহলে কিন্তু আমাদের সেটা একটু চিন্তার কারণ হয়ে যায়, ডিপ্রেশনের কারণ হয়ে যায়। তো এসব না করে আমরা যদি এইরকম সাধারণ কিছু জিনিস করি তাহলে কিন্তু আমাদের ভালো লাগাটাও অনেক থাকে।
তো এই দেখুন একটু পুদিনা পাতাও তুলে নিলাম। আর তারপরে দেখুন ফুলও কিন্তু আমাদের রেগুলার পুজোর ফুলটা এই ছাদ বাগান থেকেই হয়ে যায়। আজকেও তোলা হয়েছে, তারপরেও দেখুন অনেকগুলো ফুল আছে। আর এই যে শুকনো ফুলগুলো, যেগুলো আগের দিনের যে বাসি ফুল, সেগুলোকেও আমি তুলে দিচ্ছি। আর এই যে পাতাগুলো আছে, হলুদ পাতাগুলো, সেগুলোও তুলে দিব। আর এগুলো করলেই কিন্তু আমরা ছাদ বাগানকে সতেজ করতে পারবো। এইসব জিনিস না করলে আপনারা আপনাদের ছাদ বাগানকে উন্নতি করতে পারবেন না। মাঝে মাঝে কিন্তু আপনাদেরকে দেখতে হবে কোন পাতাটা হলুদ হয়ে গেছে, কোন ফুলটা শুকিয়ে গেছে। গাছ থেকে এই ধরনের পাতা, ফুল সবগুলো কিন্তু সরিয়ে ফেলাই ভালো। আমি তো মাঝে মধ্যে এই কাজটা করি, সেজন্য আমার গাছে খুব একটা এইরকম পুরনো ফুল পাতা কিছুই সেরকমভাবে থাকে না। একদিন দেরি করলেই কিন্তু দেখবেন এই জিনিসগুলো অনেক জমে যায়। এই যে হঠাৎ করে বৃষ্টি হচ্ছে, তারপরে অনেক বেশি রোদ হচ্ছে, সেজন্য অনেক সময় পাতাগুলো হলুদ হয়ে যাচ্ছে। তো সেই কারণে এই সময়টা এই কাজটা করে যেতে হবে। এই যে দেখুন আমার জবা গাছেও বেশ সুন্দর কুঁড়ি হয়ে আছে, আবার কিছুটা পাতা দেখছি হলুদও হয়ে যাচ্ছে। এতে কিছুটা হয়তো খাবারের প্রয়োজনও থাকে অনেক সময়। এই যে যে পাতার মধ্যে যে ছিটা ছিটা হলুদ আছে, তাতে করে বোঝা যাচ্ছে একটু খাবারের প্রয়োজন তো আছেই। তো আমি এখানে যে জৈব সার হিসেবে যে বাড়িতে তৈরি যে কিচেনের যে জৈব খাবার, যে সবজির খোসা, সেগুলো ভেজানো জল দিই। আর এই যে আমার কারি পাতার গাছ। আর আজকে আমি একটা কাজ করতে চলে এসেছি, সেটা হচ্ছে মাচা তৈরি করতে। আর সেজন্য আমি নিয়েছি উল। মাচা বলতে এই যে লাউ গাছটা আছে, এই লাউ গাছটার জন্য আমি মাচা তৈরি করেছি। তো এইভাবে সুতো দিয়ে মাচা তৈরি করে নিলাম। আর তারপরে আজকের মতো এই কাজ সেরে আমি চলে গেলাম আমার ঘরে। এইদিকে একদিকে সবজির খোসা, আর একদিকে আমার কিচেন কম্পোস্ট, মানে বাগানের যে সবজি। এই কিচেন কম্পোস্টগুলো মানে কিচেনের যে সবজিগুলো আমি মাটির এই যে একদিকটা একটু খুঁড়ে দিয়ে এগুলো দিয়ে দিব, যাতে করে এগুলো আস্তে আস্তে মাটির সঙ্গে মিশে গিয়ে সারে পরিণত হয়ে যায়। তো এই গ্রো ব্যাগটা অনেকটাই বড় আছে, সেজন্য আমি এই গ্রো ব্যাগের এই একদিকটা একটু গর্ত করে নিয়ে এই সবজির খোসাটা দিয়ে দিচ্ছি। তো সবজির খোসাকে আপনি বিভিন্ন রকমভাবে ব্যবহার করতে পারেন। মাটির সঙ্গে এরকম মিশিয়েও করতে পারেন, আবার আলাদা করে কিচেন কম্পোস্ট তৈরি করতে পারেন। আবার এই যে কিচেনের যে সবজি পচানো জলও আপনি গাছে দিতে পারেন। তো আমাদের রান্নাঘরে যে সবজি খোসা আছে, চা পাতা, যা কিছুই আছে না কেন, আমরা কিন্তু রেগুলার যদি ব্যবহার করি তাহলে কিন্তু আমাদের ছাদ বাগানে ভালো ফল পেতে পারবো। আর আমি সবসময় চেষ্টা করি যতটা পারা যায় এগুলো ব্যবহার করা। আর যদি আপনাদের চিন্তা হয় এগুলোতে কোনো ক্ষতি হবে কি না, তাহলে কিন্তু আপনারা অবশ্যই এইটা দেওয়ার পরে উপর দিক দিয়ে সুন্দরভাবে মাটি চাপা দিয়ে দিবেন। তাতে করে কোনো পোকামাকড় হবে না, আর কোনো ক্ষতিও হবে না গাছের। আর গাছের গোড়া থেকে একটু দূরেই এই কিচেন যে সবজিগুলো, রান্নাঘরের যে সবজিগুলো, সেগুলো কিন্তু দিবেন। ছাদ বাগান করতে ভালো লাগে, এই ভালো লাগার জন্যই কিন্তু ছাদ বাগানের এই কাজগুলো আমি করে থাকি। তো ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে একটা লাইক করে দিবেন।